যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। কখনো হতাশ হবেন না। দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। অতএব নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আরেক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। তারা কারা? যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে। বলি সুবহানাল্লাহ। এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন? আচ্ছা, আরেকটা শোনাই এবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা জিনিস আসার আগেই 5টা বিষয়কে মূল্যায়ন করো। 1, তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো। যৌবনের গুরুত্ব পেলেন তো এবার? তোমার মৌত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো। অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে মূল্যায়ন করো। এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই? এখন এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে। আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন, আল্লাহ কবুল করুন। জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে? না, সময় আরো চলতে থাকবে। আচ্ছা, জান্নাতে যাওয়ার পরে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি বছর পর এই জান্নাতীরা কি করবে, কি খাবে, কোথায় ঘুরবে, কোথায় ফিরবে, আল্লাহ রাব্বুল আলামিন এখনই সেটা জানেন। আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহকে চিনি একটু, আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন। যদি এখানে কোনো ভাই থাকেন, ফর এক্সাম্পল অমুক ভাইয়ের নাম আব্দুল্লাহ, এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কথার কথা বলছে, কথার কথা। এখন তিনি জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ পাক এখনই তা জানেন। আল্লাহ পাককে চিনতে শিখুন। আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন। আলহামদুলিল্লাহ। এবং আগেও জানতেন। আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ পাকের কোনো শেষ নাই। আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ পাকের কোনো শেষ নাই। এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন, রিজিক দাতা হয়েছেন, পালনকর্তা হয়েছেন, এমন নয়। সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ পাক সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা সবকিছুই ছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক একজন, তার কোনো শরীক নাই।